চাকরি ছেড়ে বিনামূল্যে শিক্ষাদান। আদিবাসী শিশুদের বিনামূল্যে পাঠদান করছেন এক আনসার কমান্ডার। তারা পড়তে পারে না, পড়া তাদেরকে আমি শিখাই এবং বাজারে যাই না, সেই সময়টা এখানে আমি কাজে এদেরকে আমি শ্রম দেই। বিনা পারিশ্রমিকে শুধু পাঠদানই নয়, দিচ্ছেন খাতা কলম সহ খাবারও। পাঠদানের পাশাপাশি আমি তাদেরকে বিনামূল্যে খাতা কলম, অনেক সময় তাদেরকে আমি যারা ছোট ছোট বাচ্চা অনেক সময় আসতে চায় না, তাদেরকে বিস্কিট বিভিন্ন রকম আমি কিছু আপ্যায়নের ব্যবস্থা করি। আদিবাসী শিশুদের শিক্ষিত করতে নিজের স্ত্রীকে নিয়ে দিচ্ছেন বিনামূল্যে পাঠদান। আমার বাড়িতে যদি বিনামূল্যে তাদের আমি পাঠদানের ব্যবস্থা করি, সেই সময়টা তারা এই সন্ধ্যার সময় যে মায়ের কোলের যে সময়টা ওরা পায় না, সেই সময়টা আমার এখানে পেলে বা কিছু শিক্ষার আলো হলে তারা কিন্তু অনেক উপকৃত হবে। বাচ্চাদেরকে পড়াইতে আমাদের খুব ভালো লাগে। ওরা এখানে আসে, আমাদের সময়ও কাটে, তারপর ওরা এখানে আসলে আমাদের খুব ভালো লাগে। বলে বিনা টাকায় পড়ালেখা করতে পেরে খুশি শিশুরা। আমার বাবা মা কৃষিকাজ করে, আমার বাবা মা ব্যস্ত থাকে, তাই আমাদেরকে পড়াতে পারে না, সেই জন্য আমি আমার কোমল কাকুর কাছে আসি। প্রতিদিন আমরা 7টার সময় আসি, 9টায় বাড়ি যাই। আমরা স্কুলে যাই, পড়ালেখা অত হয় না, আবার এখানে আসে আমাদের কমল দাদু আমাদেরকে ভালো করে লেখাপড়া করায়। দিনাজপুরের বিরল উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চল ধর্মপুর ইউনিয়নের চৌপুকুরিয়া গ্রাম। এখানে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন ইউনিয়ন আনসার কমান্ডার কমল চন্দ্র সরকার। আমি একদিন চিন্তা করলাম যে নৃগোষ্ঠী আদিবাসী সাঁওতাল বাচ্চারা পড়ালেখায় একটু বঞ্চিত, কেউ স্কুলে যায় না এবং তাদের বাবা মা গুলা তারা দিনমজুরি। প্রত্যন্ত অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠী শিশুদের মাঝে কমলচন্দ্র সরকার ও তার সহধর্মিনী লতা রানী বিনামূল্যে সন্ধ্যাকালীন শিক্ষা কার্যক্রম চালাচ্ছেন। আমি যদি চাকরিতেও যদি চলে যাই, তাহলে এই পাঠশালাটা আমার ওয়াইফ কর্মসূচিটা উনি চালিয়ে যাবে। পড়াইলে এরা একটু শিখতে পারবে, পড়তে পারবে, একটু উন্নত হবে, একটু ভবিষ্যৎ ওদের যদি হয়, এই আশা করি আর কি আমরা পড়াই ওদেরকে। 2023 সাল থেকে 22 জন শিশুকে তারা শিক্ষিত করার পাশাপাশি জীবনের সঠিক পথ ও সচেতনতার পাঠও দিচ্ছেন। 2023 সালে আমার ওয়াইফ সহ আমি একদিন চিন্তা করলাম যে এই বাচ্চারা যদি এরকম অবহেলিত বা বঞ্চিত থাকে, তাহলে সমাজে কোনোদিন তারা শিক্ষার আলো পাবে না। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। শুধু পড়াশোনা নয়, বাল্যবিবাহ প্রতিরোধ, নৈতিক শিক্ষা ও সামাজিক সচেতনতা শেখাতে এ দম্পতি কাজ করছেন। তাদের এ মানবিক উদ্যোগের কারণে আদিবাসী সম্প্রদায়ের শিশুদের জীবনযাত্রার মান অনেক উন্নত হয়েছে বলে মনে করেন তারা। যে আগে কিন্তু ওরা অনেকে পড়তে পারতো না, কিন্তু এখন দেখি অনেকে সব পড়তে পারে। কমলচন্দ্র সরকার মনে করেন তার শিক্ষা পেয়েই এ শিশুরা একদিন নাম করবে দেশের বিভিন্ন পেশায়। তারা দেশের কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ দেখা গেল মাস্টার হবে। তারা বিভিন্ন দেশ বিদেশে তারা শিক্ষার আলো তারা ছড়িয়ে দেবে। একটি ছোট উদ্যোগ, কিন্তু পরিবর্তনের বড় গল্প। কমলচন্দ্র সরকার ও লতা রানী প্রমাণ করেছেন শিক্ষার আলো ছড়িয়ে দিলে সমাজের পিছিয়ে পড়া শিশুরাও আলোকিত হতে পারে।